যুদ্ধকালীন তৎপরতায় রেলের কাজ দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অলরেডি এই ভিডিওর পার্ট 1 আমার চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। আমি ডেসক্রিপশানে আবার লিঙ্ক দিয়ে দেব। আমরা গিয়েছিলাম কাটোয়া লাইনের সমুদ্রগড় স্টেশন এবং কালীনগর স্টেশনের মাঝে একটি জায়গায়। এখানে আপ এবং ডাউন দুটি লাইন কেটে তুলে সেইখানের মাঝখানে গার্ডার লাগানোর কাজ কিন্তু আমাদের ছিল, কারণ এই গার্ডার থাকবে এবং এর নিচে দিয়ে একটি সাবওয়ে তৈরি করা হবে, আন্ডারপাস সাবওয়ে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি গার্ডারটা রেল ক্রেনের মাধ্যমে আনলাম এবং এইখানে পারফেক্টলি আমরা অ্যাসেম্বল করার চেষ্টা করছি। এই কাজগুলি খুব নিখুঁতভাবে আমাদের করতে হয়, কারণ অ্যাসেম্বলিংয়ের ক্ষেত্রে যদিও কোনো 19-20 হয়, সেই ক্ষেত্রে কিন্তু রেল ডিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিরেল মানে ট্র্যাক থেকে রেল বা ট্রেন নেমে যাওয়াকেই আমরা ডিরেল বলে থাকি। অনেক কষ্টের পর কিন্তু আমরা পারফেক্টলি দুটি গার্ডারকে অ্যাসেম্বল করতে পেরেছিলাম এবং নিচে একটি গার্ডার আছে দেখতে পাচ্ছ, এবং নিচে একটি গার্ডারের ওপরে কিন্তু আরেকটি গার্ডার আমরা এনে অ্যাসেম্বল করছিলাম। প্রথমে একটি গার্ডার অ্যাসেম্বল আমরা কমপ্লিট করি এবং তারপরে দ্বিতীয় লাইনটা খালি হওয়ার পর সেইখান থেকে প্রথমে লাইন তুলে গর্ত করে ফিক্স করা হয় এবং দেখতে পাচ্ছ দ্বিতীয় যে ওপরে যে গার্ডারটা ছিল সেটা এবার কিন্তু তুলে এনে দ্বিতীয় লাইনটায় এটা কিন্তু আমরা অ্যাসেম্বল করার চেষ্টা করছি। এই কাজগুলো খুবই কষ্টসাধ্য হয় এবং খুব ভেবেচিন্তে কাজগুলো করতে হয়। ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাকে ভিডিওগুলো খুব ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছিল। খুব ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে, বোঝা যাচ্ছিল না, তার জন্য আমাকে আলাদা করে আবার ভয়েস দিতে হয়েছে। নর্মালি আমি ভিডিও আলাদা করে ভয়েস দিই। এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু গার্ডারটা প্রায় চলে এসেছে এবং এইখানে এই মুহূর্তে গার্ডারটা ফিক্স করা এটা সব থেকে বেশি কষ্টসাধ্য, কারণ 1 ইঞ্চিও যদি এদিক ওদিক হয়, 1 সেন্টিমিটারও যদি এদিক ওদিক হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে ট্রেন চলার সময় ট্রেন উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক কষ্টের পর রেলগুলো কিন্তু আমরা ফিক্স করলাম। ফিক্স করার পর এইখানে জয়েন্ট করলাম এবং এখন মোটামুটি রেল চলার মতো প্রস্তুত। মাঝখানে বেশ কিছু কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, সমস্ত কিছু ভিডিও করতে পারিনি। পাওয়ার ব্লকের গাড়িটা চলে গেল রেলের ওপর দিয়ে এবং আমাদের ফিক্স করার পর প্রথম লোকাল ট্রেন কিন্তু গার্ডারের ওপর দিয়ে চললো। এবার এই গার্ডার রয়ে গেল, গার্ডারের নিচে থেকে মাটি কেটে এইখানে কিন্তু সাবওয়েটা তৈরি হয়ে যাবে এবং সাবওয়ে তৈরি হওয়ার পর পুনরায় আমাদের এই গার্ডারগুলো তুলে নিয়ে আবার মাটি ফেলে স্টোন প্যাকিং করে নর্মালি যে রেল যেগুলো কেটে তুলে পাশে রাখা হয়েছে সেগুলো আবার অ্যাসেম্বল করতে হবে। তো দেখতে পাচ্ছ প্রথমে এইখানটা কীরকম ছিল, তারপর আমরা কাজ করার পর সেই জায়গাটা কিন্তু কীরকম হয়ে গেল। প্রথম নর্মালি রেল ছিল, সেটা তুলে কিন্তু গার্ডার হয়ে গেল। তো আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কোনো নতুন পর্বে, ততদিন সবাই খুব ভালো থেকো।